আসসালামু আলাইকুম সবাইকে। গত কয়েকদিন যাবত দেখতেছেন যে ভারত বাঁধ ছেড়ে দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু অনেক বেশি বন্যা হইতেছে অ্যান্ড ফেনী কিন্তু অলরেডি 15 ফিট পানির নিচে কিন্তু ডুবে গেছে। সো আজকের ভিডিওটা মেইনলি করার উদ্দেশ্য হচ্ছে লাগে আমি একটা ফান্ড কালেক্ট করতেছি অ্যান্ড ফান্ড কালেক্ট করে ইনশাল্লাহ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি, কারণ এতদিন যা করছি নিজের টাকা দিয়ে করতে পারছি, বাট এখন দেখা গেছে যে এটা একটা বিগ ফান্ড আমাদের দরকার, একটা বিগ অ্যামাউন্ট দরকার। সো আমি আর কি আপনাদের কাছে আসছি একটা রিকোয়েস্ট করার জন্য, যে যেখান থেকেই দেখতেছেন 10 টাকা হলেও কাইন্ডলি আমাদেরকে একটু দিবেন এবং সহযোগিতা করবেন যাতে আমরা তাদেরকে দিতে পারি। ঠিক আছে, কারণ এখানে শুধু আমি একা কাজ করলেই হবে না, এখানে আরও পাশে ভাই বোনেরা যারা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট আপনারা যদি 10 টাকাও দেন সেটাই আমাদের জন্য অনেক বেশি ইনাফ, কারণ 10 টাকা হচ্ছে এখন 1 লাখ টাকার সমান। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যাতে এই ফান্ডিংটা যাতে সবাই একত্রে করি। অ্যান্ড আমি হচ্ছে গ্রুপ ওয়াইজ কাজটা করব, সেটা হলো নারায়ণগঞ্জে কিন্তু 2-3টা গ্রুপ কিন্তু অলরেডি এই কাজ করা কিন্তু শুরু করছে, যেমন ফুডিস্তান অফ নারায়ণগঞ্জ, ফুড রিভিউয়ার্স অফ নারায়ণগঞ্জ, হ্যাটস অফ টু দেম। কারণ ওরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এরকম কোনো সমস্যা হইলে কিন্তু এই 2টা গ্রুপ আমি দেখছি নারায়ণগঞ্জে, ওরা কিন্তু সবার আগে কিন্তু এগিয়ে আসে। নারায়ণগঞ্জে কিন্তু আরও বড় গ্রুপ আছে, আমি নাম মেনশন না করি, দেখা গেছে তারা কিন্তু না করলেও দেখা গেছে যে নারায়ণগঞ্জে যে 2টা গ্রুপের কথা বলছি এই 2টা গ্রুপ কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেকবার কিন্তু আগায় আসে। সো আমি হচ্ছে মেনলি ফুড রিভার্স অফ নারায়ণগঞ্জ অ্যান্ড ফুডিস্তান অফ নারায়ণগঞ্জের সাথে কাজ করব। ঠিক আছে, সো সবাইকে আমি রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট যে যতটুকুই পারেন কাইন্ডলি আমাদেরকে সহযোগিতা করবেন, কারণ এখানে আপনাদের হেল্প দরকার, কারণ দেশটা শুধু আমাদের না, দেশটা আমাদের সবার, রাইট? সো যে যেখান থেকে দেখতেছেন কাইন্ডলি একটু হেল্প করবেন। আমি কখনো আসলে এইভাবে হেল্পের জন্য ভিডিও করবো আমি আসলে কখনো ভাবি নাই, বাট এখানে আসলে একটা বিগ ফান্ড দরকার, দ্যাটস ওয়াই আসলে আমি আজকে ভিডিওটা করতেছি। সরি ফর দ্যাট, আসলে সিচুয়েশনটা এমন হয়ে গেছে। ঠিক আছে, আর একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ঠিক আছে, এটা আমরা সবাই কিন্তু হারে টের পাইছি, অ্যান্ড আমাদের সাথে যারা এগুলা করতেছে তারাও অবশ্যই একদিন না একদিন এটার টের পাবে। সো আমি হচ্ছে টাইটেল কিংবা ডেসক্রিপশন বক্সে হচ্ছে নাম্বারটা দিয়ে দিব, আমার বিকাশ নাম্বারটা। কাইন্ডলি এই বিকাশে কিন্তু কাইন্ডলি আপনারা পেমেন্ট করবেন, পেমেন্ট মানে সেন্ড মানি করবেন। ঠিক আছে, এরপর দরকার আমি প্রুফ সহ কাজ করব, সেটা নিয়ে কোনো নাই, ডাউট নাই। অ্যান্ড টাকা নিয়ে কোনো টেনশন করবেন না, যত ফান্ডই উঠবে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা ফান্ডই গ্রুপ ওয়াইজ কাজগুলো যেই গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোর মধ্যে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। যেমন ফুড রিভিউয়ার্স অফ নারায়ণগঞ্জ কিংবা ফুডিস্তান অফ নারায়ণগঞ্জ, ডিপেন্ড করে আসলে কত টাকা উঠে। যদি দেখা গেছে যে লাইক 10K এরকম টাইপের যদি উঠে, তাহলে 5K করে আমি 2টা গ্রুপের মধ্যে ইনশাল্লাহ কন্ট্রিবিউট করব। সো আসলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যে যেখান থেকেই দেখতেছেন আপনারাও আগায় আসেন, শুধু বিকাশ করতে হবে এমন না, যে যেখান থেকে দেখতেছেন যতটুক পারেন ততটুকুই আগায় আসেন, কারণ আপনার একটা ছোট হেল্প কিন্তু একটা মানুষের লাইফ কিন্তু সেভ করতে পারে। অ্যান্ড আরেকটা কথা আমি বলবো, যারা আসলে এই বিষয়টা নিয়ে আসলে অনেক বেশি ট্রেন্ড আপ না, কাইন্ডলি ট্রেন্ড আপ ছাড়া কিন্তু কোথাও যাবেন না, কারণ অলরেডি কিন্তু কালকে দেখা গেছে যে হেল্প করতে গিয়ে কিন্তু 7 জন কিন্তু মারা গেছে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা আসলে ট্রেন্ড আপ তারাই যাবেন। অ্যান্ড আরও অনেক ফাউন্ডেশন আছে, তাদের সাথে যোগাযোগ করেও কিন্তু আপনারা ফান্ড কিন্তু দিতে পারেন, যেমন আসুনা ফাউন্ডেশন কিংবা নারায়ণগঞ্জের যে আরও বড় বড় গ্রুপগুলো আছে তাদেরকেও দিতে পারেন, কারণ তারা কিন্তু প্রুফ সহ কিন্তু কাজ করতেছে, এমন না যে টাকা কালেক্ট করে পরে হচ্ছে লোকে কোনো করতেছে না, ডোনেশন করতেছে না। ঠিক আছে, অ্যান্ড আসলে আমরা ত্রাণ থেকে এখন চেষ্টা করব তাদেরকে বাঁচানোর, কারণ ত্রাণটা এখন বেশি ইম্পর্টেন্ট না, বা তাদেরকে আমাদেরকে বাঁচাইতে হবে। অ্যান্ড আরেকটা কথা আমি লাস্টলি বলবো, ইন্ডিয়ান যত প্রোডাক্ট আছে কিংবা ইন্ডিয়ান যত টিভি সিরিয়াল আছে এগুলো সব কিছু আমাদের বয়কট করতে হবে। আমরা বাঙালিরা কিন্তু ইন্ডিয়ার উপর কিন্তু অনেক 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 বেশি ডিপেন্ডেন্ট, যার কারণে আসলে ইন্ডিয়ারা কিন্তু আমাদের থেকে কিন্তু হ্যান্ডসাম অ্যামাউন্ট কিন্তু পায় পার মান্থ কিংবা পার উইক বলতে পারেন। ঠিক আছে, তো আমরা চেষ্টা করবো ইন্ডিয়ান যত পণ্য আছে কিংবা প্রোডাক্ট আছে, স্পেশালি আমি মেয়েদেরকে বলতেছি, আপুরা যারা আসলে ইন্ডিয়ান প্রোডাক্ট কিংবা ইন্ডিয়ান পণ্য ইউজ করতেছেন মেকআপের ক্ষেত্রে কি, এগুলো একটু কাইন্ডলি অ্যাভয়েড করেন, ইনশাল্লাহ তারাও শিক্ষা পাবে। ঠিক আছে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই হেল্প করেন সবার জায়গার মতো। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।